হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। ওয়েলকাম টু ঠাকুরদেব ব্লগস। আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগতম এবং আমার অনেক ভালোবাসা। আজকে তোমাদের সঙ্গে নিয়ে এখান থেকে ব্লগটা শুরু করছি। তো সকাল সকাল ভিডিও নিয়ে চলে আসছি। তো চলো, ছেলে স্কুলে চলে গেছে, ছেলে বাবাও চলে গেছে অফিসে, আমি এখন আছি একা। তো এবারে আমি ঘর ঘর গুছিয়ে টুছিয়ে, ও আচ্ছা, তার মাঝখানে আমি একটু বাজারেও গেছিলাম, কিছু সবজি কিনে নিয়ে এসেছি। চলো তোমাদের দেখাই কি কি সবজি নিয়ে এসেছি। এবারে ঘর ফর গুছিয়ে তারপর আমি রান্নার কাজে যাব। চলো দেখাই কি কি নিয়ে এসেছি। এই যে নিয়ে এসেছি পেঁয়াজ, আলু, ফুলকপি, এইগুলোই নিয়ে এসেছি। তো চলো আবার রান্নাবান্নার কাজে বসে যাই। ঘর অবস্থা খুবই খারাপ, দেখো আমি এখন এই যে গুছাচ্ছি। তো চলো, আগে ভাবলাম যে রান্নাটাও ওখানে কেটে কুটে বসিয়ে এসছি, আর হচ্ছে এদিকেও আমি এসে ভাবছি ঘরটাও গুছিয়ে দিই একসঙ্গে, কারণ নাহলে দেরি হয়ে যাবে আর কি। ওদিকে রান্না করে উঠতে উঠতে তখন এটা দেরি হয়ে যাবে। চলো ঘর গোছাতে গোছাতে তো কিছু মনের কথা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। তো দেখো, একটা মেয়ে যখন বিয়ের আগে একরকম জীবন ছিল, বিয়ের পর আর একরকম জীবন দেখো। তো বিয়ের আগে হয়তো কোনো দিন কোনো কিছু দায়িত্ব নিতেই হয়নি, বাট বিয়ের পরে দেখো সমস্ত দায়িত্ব, মানে বেশিরভাগ দায়িত্বটা একটা মেয়ের ঘাড়ে এসেই পড়ে আর কি। তোমার হ্যাঁ, কোনো কোনো ছেলে আছে সে দায়িত্ব নেয়, বাট বেশিরভাগটা ছেলেরা মানে এটা এড়াতে চায় দায়িত্বটা। মানে ও করছে, ওটা ওর দায়িত্ব, ওকেই করতে হবে না। শুধু যেহেতু ও ইনকাম করে তো ওটা ওরই দায়িত্ব আর কি, ইনকাম করাটা, আর বাদ বাকি সব দায়িত্ব একটা মেয়ে। তো তাই আর কি বলছি যে একটা মেয়ে হয়ে বিয়ে হয়ে বাড়িতে আসলাম, আসার পরে আসলো বা কেউ এসেছে আর কি। তো দেখো তাকে সবাইকে সামলাতে হচ্ছে, ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি, যার ননদ আছে, যার দেওর আছে, ভাসুর আছে, আবার বরেরও, সবার মন জুগিয়ে চলতে হবে। তোমার কারোর মনোমতন না হলে সে খারাপ হয়ে যাবে। তো এটাই হচ্ছে বাস্তব আর কি। মানে তুমি যদি সবার মন জুগিয়ে চলতে পারো তবেই তুমি ভালো, আর যদি তুমি তার মন জুগিয়ে না চলতে পারো তাহলে তোমার মতন খারাপ মেয়ে বা বউ এটা মানে পৃথিবীতে কেউ হয় না। তো দেখো, একটা ছেলে কারোর মন জুগিয়ে না চললেও দেখো তারা দিব্যি আছে, বিন্দাস আছে, তারা তো নিজেরটা নিজেই পেয়ে যাচ্ছে না, অসুবিধা তো হচ্ছে না। তো আর একটা মেয়ে দেখো সবাইকে ছেড়ে এসে একটা অন্যের বাড়িতে থেকে সবাইকে মানাতে হচ্ছে। দেখো কি একটা বাজে নিয়ম এটা, বলো। জানি হয়তো অনেকেরও আছে। তো আজকে আমার কথাটা মনে হলো, মনে মানে এটা কষ্টদায়ক একটা কথা, তাই জন্য ভাবলাম না, ঘর গোছাতে গোছাতে তোমাদের সঙ্গে এই কথাটা শেয়ার করেই রাখি। কারণ সত্যি এটা আমার খুব কষ্ট, মানে জানি না আমার মতো হয়তো অনেকেই কষ্ট আছে, যে শুধু কেন মানে মেয়েটাই দায়িত্ব নেবে, ছেলেরাও নেই কিছু। তো যাই হোক, চলো বেশি কথা হয়ে যাচ্ছে। এদিকে দেখো আমি পালং শাক বসিয়ে দিয়েছি, বললাম না রান্না করতে করতে গিয়ে আমি এখানে ঘরটাও গুছাচ্ছিলাম। তো এখানে দেখো পালং শাকটা আমি বসিয়ে নিয়েছি, মানে অনেকটা হয়ে এসছে আর কি। তো পালং শাক খেতে আমার খুব ভালো লাগে। আমার ছেলে একদম পছন্দ করে না, ওকে তো খাওয়ালেও ও তো পুরো মানে বমি করে দেয়, এরকমই আবভাব থাকে আর কি। তো যাই হোক, আমার তো খুবই ভালো লাগে। আর এদিকে দেখো ডিমের তরকারি করেছি, আর করেছি উচ্ছে আর আলু ভাজা। আর ওইটা দেখলে এটা হচ্ছে কালকে একটুখানি তরকারি ছিল বেঁচে, ওটাকে গরম করে নিলাম, ফেললাম না, গরম করে রেখে দিই। তো চলো, তারপর দেখো রান্নাবান্না করে আমি একটুখানি বেরিয়ে গেছিলাম, রিলায়েন্সে গেছিলাম, কারণ মাসের বাজার তোলা হয়নি তখনও, মানে করা হয়নি আর কি। তো তাই জন্য হচ্ছে ওর বাবা আসলো, আসার পরে আমি বেরিয়ে গেছিলাম আর কি।
ছেলে ফেরার আগে চলে আসতে হবে, তাই জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্না করেই একদম বেরিয়েছি। কারণ কি হয়, এসে না রান্না করতে ইচ্ছে করে না, যে এই যে ওই জন্য করে দিয়ে রান্না করে রেখে দিয়ে যাও, তার থেকে ফ্রি থাকি আর কি। যাই হোক চলো, আমি আগে ওখান থেকে বাজারটা করে নিয়ে আসি, তারপরে এসে তোমাদেরকে দেখাবো যে কী কী কিনলাম না কিনলাম। অ্যাকচুয়ালি কী হয় বলো তো, আজকাল না ভেতরে গিয়ে ভিডিও করতে দেয় না, বকাবকি করে আর কি। তো কিছু জামা কাপড় আছে আয়রন করতে হবে, ওইগুলোতে আয়রন নিয়ে বসছি। চলো আয়রনটা করে নিই। মোটামুটি ঘরগুলো গুছানো সব কমপ্লিট হয়ে গেছে। জামা কাপড় আয়রন করে সাইডে রেখে দিয়েছি, ওগুলো একসঙ্গে গুছিয়ে দিয়ে আস। এই ঘরটা তো চলো, রিলায়েন্সে গেছিলাম, কি কি নিয়ে এসেছি সেটা তোমাদেরকে দেখাবো আজকে। কালকে বেরিয়েছিলাম না, তো চলো দেখাই কি কি নিয়ে এসেছি। আসলে অনেক দিন ব্লগ করা হয়নি, তো ভাবলাম যে এখন থেকে ব্লগটা। তো কালকে গেছিলাম রিলায়েন্সে, চলো রিলায়েন্স থেকে কি কি নিয়ে এসেছি সেগুলো তোমাদেরকে এখন দেখাবো আমি। কারণ এখন তো কোথাও গেলে ভিডিও করতে দেয় না, সে তুমি মুদিখানা দোকানে যাও আর সে তুমি গোল্ড দোকানে যাও, কোথাও গেলে এখন আর ভিডিও করতে দেয় না। তো যাই হোক চলো দেখাই কী কী নিয়ে এসেছি। দুটো প্যাকেট ম্যাগি ছিল, একটা বের করে খাওয়া শুরু হয়ে গেছে। আর যে সার্ফ এক্সেল আর সোয়াবিন পেস্ট, সর্ষের তেল আছে বলে সাদা তেলই দুটো নিয়ে এসেছি, আর সর্ষের তেল নিইনি। নিয়েছি এই যে ভিমবার নিয়ে এসেছি, ঢেলে দিই না হলে হবে না। চিনি, কমফোর্ট একটা, বাস এই টোটাল বাজার করে নিয়ে এসলাম। আরগুলো টুকটাক নেওয়া হয়ে গেছে আর কি। তো এই হচ্ছে বাজার করে নিয়ে এসেছি। চলো এবার এগুলো গুছিয়ে টুছিয়ে রাখি, তারপরে স্নান করে ফ্রেশ হয়ে ছেলেকে এবার আনতে যাব। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, বেশি কথা হয়ে যাচ্ছে। যাই হোক চলো দেখতে থাকো ভিডিওটা। পড়ো, দেখছি তুমি নাও পড়ো। হ্যাঁ ডকি, ডকি